This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের যে রায়, সেই রায়কে ঐতিহাসিক বলা হচ্ছে ঠিকই, সেই রায়ে অসংখ্য মানুষের চাকরি গিয়েছে ঠিকই, কিন্তু এদের মধ্যে তো যোগ্যরাও রয়েছেন। তাই হাইকোর্টের রায়ে চাকরি খুইয়ে অবস্থানে এবার চাকরিহারারা। অযোগ্যদের অনিয়মের দায় তাদের ঘাড়ে এসে কেন পড়বে, এই প্রশ্ন তুলে এই ভোটের বাংলায় তারা নতুন করে আন্দোলনে নেমেছেন। শহীদ মিনার চত্বরে তারা বিক্ষোভ অবস্থান করছেন। আমরা এখন সবাই মিলে দলে দলে গিয়ে আত্মহত্যা করবো, গায়ে কেরোসিন তেল ঢেলে কমিশনের সামনে সামনে আমরা গিয়ে সুইসাইড করবো, এছাড়া আমাদের আর রাস্তা কী আছে? আমরা যোগ্য ক্যান্ডিডেট। আজকে আমাদের কোনো আত্মপক্ষের সমর্থন দেওয়া হয়নি। আজকে 5,000 জন না 6,000 জন চুরি করেছে, তার জন্য টোটাল 19,000 যোগ্য ক্যান্ডিডেটদের ওপর এই খাড়া নেমে আসলো। আমরা কিছু জানতেই পারলাম না। আমার পার্সোনালি আমার 10,000 টাকা লোন চলে, কদিন পরে স্যালারি বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। কিসের উপর আমাকে স্যালারি দেবে? কে নেবে এই দায়িত্ব? তা সুইসাইড করা ছাড়া তো উপায় নেই আমাদের। কালকে কি করে চলবো সেটা আজকে ভাবতে হচ্ছে। কিছু কিছু লোক তো বাড়ি কিনেছে, জমি কিনেছে, লোন নিয়েছে। আমি না খেলে চলবে? আমার লোনের টাকাটা যখন কাটবে তখন আমি কি করব? আমি কোথায় পাবো? অনিশ্চিত, তো পুরোটাই অনিশ্চিত। কি হবে তখন? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন এই নিয়ে আপনাদের শোনাবো। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বলেছেন একবার শোনাই আপনাদের। দায়িত্ব মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যায়, তাহলে তো এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5,000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। পরের খবর, ধর্মতলায় আপার প্রাইমারি বিক্ষোভে ধুন্ধুমার, পুলিশ বাধা দিতেই তীব্র প্রতিবাদ। 10 বছরেও মেলেনি হকের চাকরি, তাই আর কতদিন তারা আন্দোলন করবেন? পিচ গলা রোদে রাস্তায় শুয়েই প্রশ্ন চাকরি প্রার্থীদের। আরো একবার সেই ছবি দেখলো কলকাতা। যারা চাকরি প্রার্থী তারা এখনো যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অন্য দিক থেকে কিন্তু তারা একটা বার্তা এবং একটা কথা বারবার বলছেন। আপনারা বারবার বলছেন যে নিয়োগ চাই, আজকে 500তম দিন। সেটাই তো আমাদের কথা। যোগ্যতা মেধাবী না, পরীক্ষা দিয়েছি, সাদা খাতা নয়, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, রেজাল্ট হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, কাউন্সেলিং হয়েছে, তারপরও কেন আমাদের 500 দিন রাত করে বসে থাকতে হবে? সেই কথাই, সেই বার্তাই আমরা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বিচার ব্যবস্থার মধ্যে জানাতে চাই। আর কতদিন যোগ্য মেধা রাজপথে, কতদিন এভাবে 42 তাপমাত্রায় থাকবো? আমাদেরকে স্কুলে পাঠাতে হবে, ইমিডিয়েট আমাদেরকে স্কুলে পাঠাতে হবে। আমরা 10 বছর বসে আছি আর আমরা পাচ্ছি না। আমরা 10 বছর অতিক্রান্ত, এবার আমরা স্কুলে যেতে চাই। আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, আমরা স্কুলে এখনো জয়েনিং করতে পারলাম না। বিচারের শেষ দিনেও পর্যন্ত আমাদের এই ডিভিশন বেঞ্চ থেকে ওই ডিভিশন বেঞ্চ লাস্ট দিন। দেখো ইতিমধ্যেই দেখো বিক্ষোভ যে প্রদর্শন তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ একদিকে উপস্থিত রয়েছে, অন্যদিকে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই গরমে তারা রাস্তায় বসে পড়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে যে অফিসাররা রয়েছেন তারা মূলত বারবার এই রাস্তা যাতে কোনোভাবে ব্লক না হয় বা বন্ধ না হয় তার জন্য আবেদন জানাচ্ছেন। এবং একের পর এক চাকরি প্রার্থী যারা জটিলা ক্রসিংয়ে ছিল তাদের ইতিমধ্যেই যে ওয়াই চ্যানেল সেই দিকে নিয়ে যাওয়ার যে কাজ তা শুরু হয়েছে। এবং চাকরি প্রার্থীদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, নিয়োগ চাই।